আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি কয়েকটা জিনিস আপনাদেরকে একটু বলবো সেজন্য। প্রথমে আমরা যদি একটু তাকাই, আমাদের আসলে যে সাপোর্ট লাইনটা বা আমরা যেখান থেকে সাপোর্ট চিন্তা করছি মান্থলি এর বেসিসে, এটা হচ্ছে মান্থলির দিকে যদি তাকাই তাহলে। তো মান্থলিতে আমাদের সাপোর্টটা হচ্ছে ৪১০২ এর ঘরে, হ্যাঁ? আমি বলছি না এটাই সাপোর্ট, এরকম কোনো কিছু না, এটা আরও নিচে যেতে পারে। এমন না যে এটা আর নিচে যাবে না বা এরকম নিচে যাওয়ার কোনো সুযোগ না, অনেক অনেক নিচে যাওয়ার সুযোগ আছে। আমাদের এখানে ৩,০০০-এর নিচের ঘর আছে, যেমন এখানে একটা লেভেল আছে যেটা পর্যন্ত তার আসা উচিত বলে আমি মনে করি, বা এটুকু আসতে পারে, এটাও হতে পারে। তো এগুলো আসলে ও কি বলতে পারে, আসলে কি ইন্ডেক্সের অবস্থা আসলে কখনো এরকম হয় না। তারপরে যেহেতু ইন্ডেক্স একটা রান ফলের মধ্যে পড়ে গেছে, কিছু করার নেই, আমরা একটা অ্যাডজাস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করছি যে যেহেতু আমাদের এটা লাস্ট কোর প্রাইজের মধ্যে চলছে, তাহলে আমি ৩৫০০ এদিকে আর এদিকে হচ্ছে আপনার উপরে ৭৫০০ এর লেভেল পর্যন্ত আমরা কি করব, ধারণা করব যে ভাই মার্কেট হয় ৩৫-এর ঘরে আসবে, অর্থাৎ ৩৫০০ তো আর হবে না, এত এত নিচে তো একটা জাল আইটের পুরো লাইন যদি আবার টানতে তাহলে তো খাইস। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা এরপরে যাব উইকলিতে। এটা একটু ঝামেলা হয়ে গেল। উইকলির দিকে যদি যাই, এখন রানিংয়ের যেটা হিসাব ওটা করি, চলেন একটু ছোট করব। উইকলিতে আমার এখন পর্যন্ত আসলে যে সাপোর্ট এরিয়াটা সেটা শুরুই হচ্ছে আমার এখান থেকে, এর আগে কোথাও কোনো সাপোর্ট নেই, হ্যাঁ? আচ্ছা, আমি এটাকেই ধরলাম, ধরেন এটা আমাদের বেসিস লেভেল হিসেবে ধরলাম ৪১৪৫, হ্যাঁ? এখানে আমাদের সাপোর্ট, এর থেকেও যদি কিওর লাইন ধরতে চাই তাহলে আমাকে হয়তো এই লাইনটা ইউজ করতে হবে, যেখান থেকে প্রাইস আসলে উঠছিল, ঠিক আছে? এটা হচ্ছে এইটা এরিয়াটা, কত এরিয়াটা হচ্ছে ৪১০২। ওকে, একই জায়গায়, দুটোটাই সেম জায়গায় মোটামুটি। তা আমরা মোটামুটি এখন পর্যন্ত আমাদের এরিয়া বিবেচনায় যদি আনি তাহলে ৪১৪৫ পর্যন্ত প্রাইস ড্রপ করতে পারে, এমনটা আমি আশা করছি। আমি বলছি না এটা একদিনে হবে, এক মাস হবে, ব্যাপারটা এরকম না। এটা মার্কেট কখন এরকম আসলে ফ্লোলি পড়ে না, নিয়মের বাইরে। তো দেখেন প্রাইস পড়ছে, পরে কিন্তু কী করছে, এই পড়ার পরে এখানে একটা সার্টেন অ্যামাউন্ট ছিল, প্রায় ৩ মাসের মতো ছিল, তারপর আবার ফ্লোরে পড়ছে, আবার দেখা যাবে সে ঘুরবে কোনো একটা জায়গায় সাপোর্ট করে, কারণ এই লাইনগুলো পরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে মার্কেটকে আবার ড্রপ করাবে। লাইক এখানে যেরকম হয়েছে, কীভাবে বুঝাই, দেখছেন কারবার, বিরক্ত লাগতেছে, এটা একটা জাল না যে এটা। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন আমাদের যে মূল মোটিভ, ঠিক আছে, ওটা হচ্ছে এবার ডেইলিতে যাব। বোঝানোর জন্য অনেক কিছু আছে, পরে বুঝাবো কোনো একদিন। আজকে এই মুহূর্তে এটা নিয়ে কথা বলে লাভ নেই, যেহেতু আমাদের শর্ট ইয়া। এখানে হচ্ছে আমাদের গতকালকের এরিয়া, যেটা আমি 100% হিসাব করে ধরবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাস্ট বেসিস এরিয়া, যেটা আমাদের হয়েছিল বা গতকালকে আমরা যেভাবে বলেছিলাম প্রাইস প্রথমে কিছুটা ড্রপ করতে পারে। আজকের এরিয়া হিসাব করলে আমরা হয়তো এখন পর্যন্ত যেটা আছে এখান থেকে হয়তো প্রাইস কিছুটা মুভ আপ করবে, মুভ আপ করে তারপর আবার হয়তো ড্রপ করবে। তবে আজকের ড্রপটা কত হতে পারে বা কীভাবে হবে সেটা জানি না। আমরা যেহেতু ৪১০০ লেভেল পর্যন্ত আসলে দেখছি, তবে এই মুহূর্তে আমার কাছে ৪১০০ অনেক বেশি মনে হচ্ছে। ৪১০০ কখনোই যাবে না, ৪৪০০ সামথিং পর্যন্ত হয়তো মার্কেট যেতে পারে। আমি ৪৪৫০ ধরলাম, আরও ১০০ পয়েন্টের ধরি। তো ৪৪৫০ পর্যন্ত যদি যায় আমাদের, প্রায় ১-১৫০ পয়েন্ট আমাদের আরও ড্রপ করবে, এমনটা আমি আশা করছি। তবে এটা আগামী উইক লাগিয়ে করবে, অর্থাৎ হয়তো আগামী সোমবার, অর্থাৎ বন্ধের আগের দিন পর্যন্ত আমরা ফল দেখতে পাবো, ঠিক আছে? বন্ধ বলতে আমাদের ১-২ তারিখ পর্যন্ত মনে হয় মার্কেট চলবে, তারপর থেকেই মার্কেট অফ। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে প্রাইস আসলে কোথায় গিয়ে থামছে, কারণ আমার এখন পর্যন্ত এখানে যে এই ড্রপটা আছে এখানে কোনোটাই কমেনি। দেখেন এটা যেটুকু আছে তার থেকে বড় হয়েছিল, এটা তার থেকে বড় হয়েছে গতকালকের আগেরটা, এরপরটা আরও বড় হয়েছে। তার মানে কি আমাদের এটা আসলে আলটিমেটলি কমতে হচ্ছে না, আরও উল্টো কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। তা আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে ভাই যাই করি হুটহাট কোনো ডিসিশনে যাব না, কারো কথায় কোনো শেয়ার কিনবো না, অমুক ভাই বলছে তমুক ভাই বলছে এগুলোতে যাইয়েন না, কারণ যে কোনো সময় মার্কেট বড় রকমের একটা ফল করতে পারে, ঠিক আছে? তো যেহেতু বড় রকমের ফল করতে পারে, আমরা হুটহাট অনেক বেশি কি করব না, শেয়ারের দিকে যাব না। তো আমাদের আজকের দিনেও একটাই চিন্তা, যেহেতু প্রত্যেক দিনে ফল বড় হচ্ছে, তাহলে আমাদের ওই থিঙ্কিংটাই মাথায় রাখতে হবে যে ভাই মার্কেট কিন্তু আমাকে আগামীকালকে যেটা দেবে
সরি আজকের দিন যেটা দেবে সেটা গতকালকের থেকেও বেশি হতে পারে, এমনটা আমি ধারণা করছি, বা করতে পারি, বা কাছাকাছি কোথাও হবে। তবে যাই হোক যাক, সেটা কোনোভাবে 50-এর কম বেশি অর্থাৎ 45-50-এর নিচে হবে না। ঠিক আছে, আজকেও আমরা মার্কেটে ফলই দেখব। কেন, আমরা যদি 15 মিনিটের চার্টের দিকে একটু যাই, আমি আসলে স্টক নামের এই ইয়াটা ইউজই করি না, কারণ এই বেজালটা করে, এর জন্য আমি ট্রেডিং ভিউটা ইউজ করি। দেখেন লাস্টের যে ক্যান্ডেলটা করেছিল সেটা রেড ছিল, এর আগ পর্যন্ত আমাদের যা ছিল মোটামুটি সেটা আমাদের কী ছিল, পজিটিভ ছিল মার্কেট। দেখেন আমরা যখন পজিটিভনেস পাই, এই যে পজিটিভনেসটা পাই, তারপরে কিন্তু একটা সেল আসে, পজিটিভনেস পাই সেল আসে, পজিটিভনেস পাই সেল আসছে, তার মানে মার্কেট সেলের জন্য রেডি হচ্ছে। তো এই যে জিনিসটা, এটা আমরা আজকে আবার ফলো আপে রাখবো। প্রাইস হয়তো আমরা একটু দেখাই, এই দেখেন গতকালকের এই মার্কেটটা স্টার্ট হয়েছিল মেবি এখানে কোথাও, এই জায়গার কোনো একটা অংশে, গতকালকে 28 তারিখ ছিল, 28 এইখানে কোথাও শুরু হয়েছিল, এরপরে দেখেন উঠেই একদম নিচে। হ্যাঁ, তো আজকে এরকম কিছু একটা হতে পারে, তবে আজকে মোস্ট প্রবাবলি মার্কেট ড্রপেই স্টার্ট হবে, তো রেডে স্টার্ট হবে, ক্লোজ তো অবশ্যই রেডে দেবে, এটা আপনি জানি। সো হয়তো 50, 45, 60 এরকমই থাকবে, তবে আমি কোনোভাবে 50-এর উপর আশা করি না, তার কারণ হচ্ছে আজকে থেকে যদি আস্তে আস্তে একটু কমে রিডিশন থাকে, তাহলে হয়তো আমরা পরবর্তীতে একটা এরিয়াতে গিয়ে 4450 বা তার আশেপাশে কোথাও গিয়ে মার্কেট হয়তো স্টপ হয়ে যাবে, তারপরে মার্কেট আবার কিছুটা পজিটিভ হবে। এরপরে কী হবে সেটা পরে, আপাতত আমার কাছে 4400 এরিয়াটাই ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং আমি বারবারই বলতেছি 4400 ইম্পর্টেন্ট, 44 হওয়ার চান্সেস অনেক বেশি। দিস ইজ ম্যাটার। সো থ্যাংক ইউ, ভালো থাকেন।